সকাল সকাল আকসা তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। মেজবার সাথে দেখা করার কথা 10:30টায়, এখন বাজে 9:45। আকসার হাতে সময় কম। এদিকে আবার মেজবা নাকি দেরি করা পছন্দ করে না, সব কাজে টাইম টেবিল মেনটেন করে। এ কথা আকসা একবার ওর বড় ভাইয়ের কাছে শুনেছিল, তাই এত তাড়া। আকসা চুল বাঁধছিল, তখনই ওর ফোনে রিংটোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো কলি ফোন করেছে। আকসা কল রিসিভ করতে ওপাশ থেকে কলি বলল, কি খবর দোস্ত তোর? গতকাল তো দেরি হয়ে যাচ্ছিল বলে তাড়াহুড়ো করে বাসায় ফিরতে হলো, এজন্য পরে আর তোর সাথে কথা বলার সুযোগ পেলাম না। সরি রে দোস্ত, ইটস ওকে। আমার খবর আর জানতে চাস না, নাজেহাল অবস্থায় আছি। আকসার ফ্যাকাশে গলা শুনে কলি বুঝতে পারলো ব্যাপারটা। ওকে বলল, বুঝতে পারছি। গতকাল যখন শুনেছিলাম সেই মেজবা ইফতেকারের সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে, তখন বেশ অবাক হয়েছিলাম। এমন একজন মানুষের সাথে তোর বিয়ে ঠিক হলো যার সাথে কিনা তোর দ্বন্দ্ব চলে। তুই বা কেন এই বিয়েতে রাজি হয়ে গেলি, এটাই তো আমি বুঝতে পারলাম না। কিছুটা অনুভূতি আর বাকিটা পরিস্থিতি, এটাই ধরে নিতে পারিস। তার মানে? কলি শোন না, আমার একটু মেজবার সাথে দেখা করতে যেতে হবে। বেবি পিঙ্ক কালারের ড্রেস পরেছি, ঠিক আছে নাকি চেঞ্জ করব বুঝতে পারছি না ঠিক। আকসা কথা ঘুরিয়ে অন্য কথায় গেল। কলি ঠিক ধরতে পারলো না। ও বলল, যেটা পরেছিস সেটাই ঠিক আছে, তোকে এই রংটায় দারুণ মানায়। তা মেজরের সাথে দেখা করতে যাচ্ছিস কি কারণে? ওনার সাথে জরুরি কিছু কথা ছিল। আকসা মিয়ে যাওয়া কণ্ঠে জবাব দিল। কলি আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগে আকসা তড়িঘড়ি করে বলল, আমার লেট হয়ে যাচ্ছে রে দোস্ত, এখনই বের হতে হবে। আমি এসে তোকে কল করছি। আর হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু গায়ে হলুদ। আম্মু কি বলেছিল মনে আছে তো? একদম ভোরে কিন্তু চলে আসবি, ব্যাগ গুছিয়ে আনিস, বিয়ে অবধি আমার সাথে থাকবি। আন্টিকে বলে নিস। এখন রাখছি, পরে কথা হবে। আকসা কল কেটে দ্রুত চুল প্যানিটেল বেনি করে নিল। বেনিটা সামনের দিকে এনে কাঁধের পাশে রেখে বুকের উপরে ছেড়ে দিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপ গ্লোজ দিয়ে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়ল দ্রুত। আকসা রিকশায় বসে আছে। ঢাকা শহরের যানজট, সে তো আর যে সে কথা নয়। এই যানজট ছাড়াতে কতক্ষণ লাগবে কে জানে। আকসা ছটফট করছে, দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। উৎকণ্ঠা নিয়ে হাত ঘড়িতে সময় দেখল, 10:35 বাজে। মেজবা এতক্ষণে চলে এসেছে বোধ হয়। রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলা লোকদের কোনো কাজে দেরি হয় না, এতটুকু ওর ধারণা আছে। আকসা উদ্গ্রীব হয়ে এসব ভাবছিল, তখনই ওর ফোনের রিংটোন বেজে উঠল। ও চটপট ব্যাগ থেকে ফোনটা বের করলো। স্ক্রিন অন করতেই দেখলো মেজবার নাম্বার থেকে কল এসেছে। আকসা ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ শোনা গেল, কোথায় তুমি? এত লেট হচ্ছে কেন? আকসা অস্থির কণ্ঠে বলল, রিয়েলি সরি, আসলে জ্যামে পড়ে গেছি, এজন্য লেট হচ্ছে আসতে। জানতাম এমন জ্যামে পড়বো। আকসা শেষোক্ত কথাটা বিড়বিড় করে বলল। ফোনের ওপাশ থেকে মেজবার গলা শোনা গেল, জানো যখন ঢাকা শহরে এমন জ্যাম সচরাচর পড়বেই, তাহলে টাইম মেনটেন করে চলবে না? এটুকু তোমার বোঝা উচিত ছিল। সরি, আপনি আর 10-15 মিনিটের মতো অপেক্ষা করুন প্লিজ, আমার আসতে বেশি সময় লাগবে না। মেজবা কোনো কথা বলল না, কলটা ঠাস করে কেটে দিল। আকসা উদ্গ্রীব দৃষ্টিতে সামনে দেখতে লাগলো। তখনই হঠাৎ যানজটের মাঝে একটি প্রাইভেট কারের পাশ ঘেঁষে একটা ছোট বাচ্চা মেয়ে এগিয়ে আসলো আকসা যে রিকশায় বসেছিল সেটার কাছে। মেয়েটার হাতে একটা কঞ্চিতে ঝোলানো কতগুলো ফুলের মালা এবং ছোট বালতিতে অনেকগুলো গোলাপ। আকসাকে উদ্দেশ্য করে মেয়েটা বলল, আপু, ও আপু, কয়টা ফুল নেন না? নেন না আপু, দেখেন একদম সতেজ, তাজা তাজা ফুল। এই বেলি ফুলের মালাগুলো দেখেন, এগুলো পরলে আপনার খুব সুন্দর লাগবে। আকসা মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর একটা বেলি ফুলের মালা নিয়ে নিল। হঠাৎ আকসার মনে হলো দুটি গোলাপও নেওয়া যায়। সবসময় তো সাক্ষাতে ছেলেরা মেয়েদের জন্য ফুল নিয়ে আসে, আজ না হয় মেয়ে হয়ে আকসাই মেজবার জন্য ফুল নিয়ে গেল। হোক না একটু ব্যতিক্রম, মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম বিষয়ও অদ্ভুত সুন্দর হয়ে ওঠে। আকসা আরো দুটো গোলাপ নিয়ে মেয়েটার হাতে 200 টাকার একটা নোট ধরিয়ে দিল। মেয়েটা বাকি টাকা ফিরিয়ে দিতে চাইলেও আকসা ফেরত নিল না। ততক্ষণে যানজট ছেড়ে দিয়েছে। রিক্সাওয়ালা মামাকে দ্রুত যেতে বলল আকসা। রেস্টুরেন্টটা রুফটপ, ভীষণ সুন্দর করে সাজানো। আকসা উঠে মেজবাকে কল দিল। প্রথমবার কল দেওয়াতে কল রিসিভ হলো। আকসা ওকে জিজ্ঞেস করলো, কোথায় আপনি? কর্নারের টেবিলে। আকসা কর্নারের দিকে যেতেই দেখলো মেজবা বসে আছে ওখানে। তার পরনে একটা ব্ল্যাক ফর্মাল শার্ট এবং সিলভার কালার ফর্মাল প্যান্ট, হাতে সেই ওল্ড মানি টাইম পিসটা। আকসা মিষ্টি হেসে এগিয়ে গিয়ে মেজবার সামনের চেয়ারে বসতে বসতে বলল, সরি, অনিচ্ছাকৃত দেরি হয়ে গেল, ইটস ওকে, নো প্রবলেম অ্যাট অল। মেজবার ঠোঁটের কোণে মৃদু এক চিলতে হাসি, মুগ্ধ করার মতো। আকসা বিমোহিত হলো যেন। ওর সামনে কখনো মেজবাকে এভাবে হাসতে দেখেনি। লোকটার একটা গজদাঁত আছে, হাসলে দারুণ লাগে। আকসা বেশিক্ষণ ধ্যানে থাকতে পারল না। তার আগেই মেজবা ওর হাতে টেবিলের পাশে রাখা একটা ফ্লাওয়ার বুক ধরিয়ে দিল। আকসা এতক্ষণ কথা বলার চক্করে ফ্লাওয়ার বুকটা খেয়ালই করেনি। সাদা রঙের র্যাপারে মোড়ানো বুকেতে হালকা পিঙ্ক কালারের কতগুলো গোলাপ ফুল অদ্ভুতভাবে আকসার পরিহিত ড্রেসের সাথে মিলে গেছে। মনে মনে ভীষণ উচ্ছ্বাসিত হলো। মেজবা হাসি মুখেই বলল, আসলে প্রেমিক পুরুষ নই তো, এজন্য জানা নেই প্রথম ডেটে কি ধরনের ফুল নিতে হয়, তাই এই বুকটাই নিয়ে কাস্টমাইজ করিয়ে এনেছি তোমার জন্য, প্লিজ টেক দিস। আকসা বুকেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই খেয়াল করলো বুকের উপরে একটা সাদা রঙের লম্বা কার্ড সংযুক্ত ছোট ছোট অক্ষরে। সেখানে লেখা রয়েছে, ফর মাই বিউটিফুল ফিয়ান্সে।
লেখাটা দেখে তো আকসার চক্ষু চরক গাছ। ভীষণ অবাক হয়েছে ও। মেজবা বোধহয় ওর মনের ভাব বুঝতে পারলো, তাই মুচকি হেসে বলল, ওটা আমি লিখেছি। আকসা বিমোহিত হলো। সবকিছু স্বপ্নের ন্যায় বোধ হতে লাগলো ওর কাছে। ও মুগ্ধ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার দিকে। মুখ ফুটে থ্যাংক ইউ বললেও এর মাঝে আকসার ধ্যান ভাঙলো মেজবার কথায়। মেজবা মেনু কার্ড আকসার দিকে এগিয়ে দিয়ে বলল, কি কি খাবে সিলেক্ট করো। কি কি খাবে মানে? কত খাবার খাবে আকসা? ও হতবম্ব হয়ে বলল, আপনি যা ইচ্ছা অর্ডার করুন। না, তুমি পছন্দ করো, তোমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আকসা ক্রমশই আকৃষ্ট হয়ে পড়ছে মেজবার সকল কথাবার্তা এবং কার্যক্রমের প্রতি। মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হচ্ছে। মেজবা আসলে জেন্টালম্যান, কত সুন্দরভাবে ওর পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে। সবাই তেমন হতে পারে না, মেজবা আসলেই অন্যরকম। আকসা মেনু কার্ডটা ছুঁয়েও দেখলো না, শুধু মুখে বিড়বিড় করে বলল, চা কফি কিছু একটা অর্ডার করে নিন। মেজবা বিরোধ করে বলল, বলো কি, চা কফিতে কখনো পেট ভরে? আসলে আমি বেশি কিছু খাই না দুপুরে। 300 ক্যালোরির মতো খাওয়া পরে, এর বেশি খেলে অস্বস্তি হয়। এর জন্যই তো তোমার শরীরের এই অবস্থা। চোখ মুখ একদম শুকিয়ে গেছে।